আমেরিকা ইরান শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে ১৯ জুন শুক্রবার, অথচ তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি সইয়ের ঘোষণা দিলেন। তার ভাষায় চুক্তিটি অল সাইন্ড, তবে এখনও চুক্তির পুরোটা প্রকাশ করেননি তিনি। ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো রয়েই গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল, অথচ চুক্তিতে এখনও তাদের কোনো অস্তিত্বই নেই। তাহলে এখন কি ভাবছে তারা? তারা কি এই চুক্তি মেনে নেবে? সৈন্য সরাতে রাজি হবে লেবানন থেকে, নাকি আবারও বেজে উঠবে যুদ্ধের দামামা? বেনিয়ামিন নেতানিয়াহু কি এবার শান্ত হবেন, নাকি একাই লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়ে নেবেন? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দেখুন, যুদ্ধবন্ধে ইরানের অন্যতম শর্ত ছিল লেবাননে হামলা বন্ধ ও তা টেকসই হতে হবে, যেটা করেছিল ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ। ফলে এই যুদ্ধ বন্ধ হবে কিনা সেটা ঝুলেছিল ইসরায়েলের সিদ্ধান্তের ওপর। ১৫ জুন রাতে সিবিএস নিউজকে এক সাক্ষাৎকার দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সেখানে ইসরায়েলের সম্পৃক্ততা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার বিশ্বাস ইসরায়েল ভবিষ্যতে ইরানের সঙ্গে এই চুক্তিতে যোগ দেবে। এমনকি ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে মতবিরোধ থাকাটা স্বাভাবিক বলেও মনে করেন তিনি। ফলে চুক্তি নিয়ে যে মতবিরোধ আছে সেটা স্পষ্ট। তাহলে ট্রাম্প কিভাবে চুক্তি চূড়ান্তের ঘোষণা দিলেন? বেশ, এই ব্যাপারে আসলে তার ঘনিষ্ঠ শীর্ষ সহযোগীরাও বিস্মিত হয়েছেন। ১৪ জুন ছিল ট্রাম্পের জন্মদিন। হোয়াইট হাউসে স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ট্রাম্প ডিজিটালি নথিতে স্বাক্ষর করেন। তারপরেই ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান সেটি। এতে হতবাক হয়ে যান তার শীর্ষ সহযোগীরাই, কারণ তারা জানতেন চুক্তিটি নিয়ে এখনো আলোচনা চলছে। ইসরায়েলে তখন মধ্যরাত। পরদিনই সংবাদ সম্মেলন করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরায়েল এই সমঝোতা স্মারকের পক্ষ নয় এবং চুক্তিটির পূর্ণাঙ্গ বিবরণ সম্পর্কে তারা এখনো অবগত নন। নেতানিয়াহু আরও বলেছেন, লড়াই শেষ হয়নি এবং ইসরায়েলকে সতর্ক থাকতে হবে। এই সতর্ক থাকা মানে দক্ষিণ লেবাননে ইসরায়েলের তৈরি করা বাফার জোনে অবস্থান করাও। তাহলে ইরান কিভাবে চুক্তিতে রাজি হলো? এখন ইরানের সংবাদ সংস্থাগুলো প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য প্রচার করছে। সেখানে চুক্তির কথাই নেই। তিনি এটিকে কেবল একটি সমঝোতা স্মারক বা এমওইউ বলেছেন, এই সমঝোতা স্মারকটি সঠিকভাবে বাস্তবায়িত হলে তা ইরানের জন্য একটি সম্মানজনক দলিল হয়ে থাকবে। ফলে শুক্রবার যে দলিলে স্বাক্ষর হতে যাচ্ছে তা যে চূড়ান্ত যুদ্ধের অবসান, সেটা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েনো। তার মতে, এটি কোনো শান্তি চুক্তি নয়, এটি সবচেয়ে জটিল বিষয়গুলোকে ভবিষ্যতের আলোচনার জন্য তুলে রেখে দিচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এই বছরই শেষ হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর মেয়াদ। ইসরায়েলের আইন অনুযায়ী নতুন নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান নেসেটের মেয়াদ ও নেতানিয়াহুর বর্তমান কার্যকাল সর্বোচ্চ ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্থায়ী হতে পারে। নেসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট। যদি নির্বাচন ঠিকঠাক হয়ে যায়, তাহলে ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামাসের হামলার পর এটি হবে দেশটির প্রথম নির্বাচন। ওই হামলা ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতা, যার জেরেই গাজা উপত্যকায় আক্রমণ শুরু করে ইসরায়েল। এরপর একে একে জড়িয়ে পড়ে গাজা, লেবানন ও ইরান যুদ্ধে। এখন এরই মধ্যে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে তিনি আবারও ভোটে দাঁড়াবেন। এখনই হতাশ হবেন না, কারণ দেশটির বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এমনই এক জরিপ চালিয়েছে জেরুজালেম ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট। ৯ জুন প্রকাশিত সেই জরিপে দেখা গেছে ৬১% ইসরায়েলি জনগণ মনে করেন নেতানিয়াহুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। ফলে নেতানিয়াহু যদি আর নির্বাচনে জিততে না পারেন বা ইসরায়েলের ক্ষমতায় বসতে না পারেন, তাহলে হয়তো টিকেও যেতে পারে এই যুদ্ধবিরতি। আর সেই আশাতেই এরই মাঝে লেবাননের বাস্তুচ্যুতরা তাদের ঘরে ফিরতে শুরু করে দিয়েছেন। যদিও লেবানিজ কর্তৃপক্ষ এখনও পরিস্থিতি নিরাপদ নয় বলে সতর্ক করেছে। তবে ফের যদি ইসরায়েল হামলা করতে চায়, সেক্ষেত্রে হয়তো তারা আর মার্কিন সহায়তা পাবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেই দিয়েছেন, ইরানের সঙ্গে ফের সংঘাতে জড়ালে ইসরায়েলকে একাই যুদ্ধ চালিয়ে যেতে হতে পারে। সুতরাং তেল আবিব চুক্তিতে রাজি না হলে ওয়াশিংটনকে যে আর যুদ্ধে পাশে পাবে না, তা একরকম নিশ্চিত। এটাই আপাতত দুনিয়ার জন্য স্বস্তি।